এক নম্বর কাজ হলো কোরআন পড়তে হবে, কোরআন আপনার ঘরের মধ্যে থাকতে হবে। এখন এখানে যারা আছে অনেকে বলবে হুজুর কোরআন ঘরে আছে তো, আমার 2-3টা কোরআন আছে, চলেন দেখাবানে। তো কোরআন ঘরে থাকলে হবে না, তো কোরআন তো পড়তে হবে আপনার। এই কারণে আল্লাহ তাআলা এটাও শিখায় দিয়েছে যে কারা রহমত পাবে। সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 121 নম্বর লাইনে আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। শুধু কোরআন ঘরের মধ্যে রেখে দিলে চলবে না, তাকের মধ্যেও উঠায় দিলে চলবে না। মাঝে মধ্যে মানুষ মরলে ওই মরা মানুষের সামনে কোরআন পড়ার এই ফতোয়া তোমার কে দিয়েছে? কারণ জীবিত মানুষের জন্য হলো কোরআন, মৃত মানুষের জন্য কোনো কোরআন নাই। এজন্য আজকে বলে দিলাম, কেউ যদি এলাকার মধ্যে মারা যায় তাহলে মাদ্রাসার তালিবুল ইলমকে নিয়ে যে লাশের পাশে কোরআন পড়াবেন না, কোনো লাভ নাই। কারণ জীবিত অবস্থায় কোরআনের একটা আয়াত শুনতে পারেনি, মৃত্যুতে পদার্পণ করেছে। এখন পাশে বসায় যদি 10 খতম কোরআনও পড়ান, খোদার কসম একটা নেকিও তার হবে না, বরং যারা পড়ছে তাদের নেকি হবে। কথা কি বোঝা গেছে? আর আমি না পাঠাইলে যেন রাগ করেন না, যে হুজুর এই কাজ, ওই যে মাঝে একজনের পাঠায়নি, রাগ করেই পাঠায়নি, সে একটু জানে তাই। সারা জায়গায় গীবত, কালীবাড়ি টু নেহালপুর সব জায়গায় যেখানে যাচ্ছে, হুজুর আপনারও কিন্তু তো ছাত্র নিয়ে যাবেন, আপনি নাই পাঠাননি। একজন মারা গেছে, শেষ সময় আপনি কোরআন পড়তে পাঠালেন না। তা মৃত্যু মানুষের পাশে বসে কি কোরআন পড়বে? সে তো জীবিত অবস্থায় কোরআন পড়িনি, কোনোদিন কোরআন খোলেনি, জীবিত অবস্থা একটা আয়াত সে পড়িনি। এখন মারা গেছে, এখন পাশে বসে জোর করে কোরআন শরীফ